أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما قال الله تعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মণ্ডলী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করেন। হে ইমানদাররা, তোমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম পাঠ করো। দুরূদ শরীফ পড়লে 30টি ফজিলত পাওয়া যায়, রহমত, বরকত, মাগফিরাত পাওয়া যায়। সকলে মিলে দুরূদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজকের আলোচনার বিষয় হচ্ছে ঈমান অধ্যায়, ঈমান বিষয়ক। মারিফাতুল্লাহ, আল্লাহর পরিচয়, রবের পরিচয় ও মানুষের অঙ্গীকার। আমরা সকলেই বলি যে আমরা আল্লাহকে বিশ্বাস করি, এর মানে কি? তাই আমরা প্রথমে আলোচনা করব আল্লাহ বিশ্বাস করা অর্থ নিয়ে। কোরআন মাজিদে সূরা বাকারা 8 নম্বর আয়াতে মহান আল্লাহ বলে, ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে যে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আমরা তাকে বিশ্বাস করি, কিয়ামতকে বিশ্বাস করি, কিন্তু তারা মুমিন নয়। সূরা বাকারা আয়াত 2:08। এই আয়াতে মহান আল্লাহ তাআলা কিছু লোকের নিজেদের ঈমানদার দাবি করার ব্যাপারে বলেছেন যে ওরা মুমিন নয়, ওরা মুনাফিক। পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা মুনাফিকদের আলোচনা শুরুই করেছেন মূলত এই আয়াত দিয়ে। এর আগে পবিত্র কোরআনের সূরা বাকারার প্রথম 5টি আয়াত হচ্ছে মুমিন সম্পর্কে, তারপরে 2টি আয়াত কাফেরদের সম্পর্কে, তারপরের 13টি আয়াত নাজিল হয়েছে মুনাফিকদের সম্পর্কে। তাহলে বোঝা যাচ্ছে যে সবচেয়ে ভয়াবহ হলো মুনাফিক, এমনকি কাফেরের চেয়ে ভয়াবহ হলো মুনাফিক। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে, আর তুমি কখনো তাদের জন্য কোনো সাহায্যকারী পাবে না। সূরা নিসা 4:4-5। পবিত্র কোরআনে কাফেরদের নামে একটি সূরা নাজিল হয়েছে, সূরা আল কাফিরুন, যা মাত্র 6 আয়াত। একইভাবে মুনাফিকের নামে একটি সূরা নাজিল হয়েছে, সূরা আল মুনাফিকুন, যা প্রায় 1.5 পৃষ্ঠা, যার আয়াত সংখ্যা 11। সুতরাং বোঝা গেল যে মুনাফিকরা হচ্ছে সবচেয়ে ভয়াবহ। আমাদের ভেবে দেখতে হবে যে আমরা আবার এই মুনাফিকদের দলে পড়ে যাই কিনা। এই জন্য শুরুতে আমরা আল্লাহর প্রতি ঈমান এবং আল্লাহকে বিশ্বাস করা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আসুন জেনে নেওয়া যাক আল্লাহকে বিশ্বাস করার অর্থ কী। আল্লাহকে বিশ্বাস করার অর্থ হলো 4টি জিনিসকে বিশ্বাস করা। উজুদে বিবারি তাআলা, আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করা। তিনি হচ্ছেন আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, খাল, বিল, নদী, নালা, পশু পাখি, গাছগাছালি, পাহাড় পর্বত সহ যাবতীয় কিছু তিনি সৃষ্টি করেছেন। এসব কিছু স্রষ্টা ব্যতীত এমনিতেই প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে তা নয়। এভাবে আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করা হলো ঈমান বিল্লাহ এর প্রথম ধাপ। তাওহীদ বারি তাআলা, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করার সাথে সাথে তার একত্বে বিশ্বাস করা। তিনি এক ও একক, তার কোনো শরিক নাই, তিনি কারো মুখাপেক্ষী নন, সকলেই তার কাছে মুখাপেক্ষী। তিনি কারো থেকে জন্ম নেননি, তিনি কাউকে জন্ম দেননি, তার সমকক্ষ ও সমতুল্য কেউ নেই। তার সত্তা ও গুণাবলীতে যেমন কোনো শরিক নেই, তেমনিভাবে তার আদেশ, নিষেধ, আইন বিধানের ক্ষেত্রে কোনো শরিক নেই, আর না শরিক আছে তার ইবাদতের ক্ষেত্রে। এটা ইসলামের মূল ভিত্তি, তাওহীদ। ইমতিসালুল আওয়ামির, আল্লাহর যাবতীয় আদেশগুলোকে মেনে চলা। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন ও আন্তর্জাতিক জীবন সহ সর্বক্ষেত্রে আল্লাহর হুকুমের আনুগত্য করা। ইজতিনাবুন নাওয়াহি,
আল্লাহর নিষেধাবলীকে পরিহার করে চলা, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে ও আন্তর্জাতিক জীবন সর্বক্ষেত্রে আল্লাহর যাবতীয় নিষেধাবলীকে পরিহার করা। আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে 4টি বিষয় বিস্তৃত আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। প্রথম বিষয় উজুদে বারি তাআলা। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। সূরা জারিয়ার 51:5-6-56। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদত, আনুগত্য ও দাসত্ব করার জন্য। আর কারো পরিচয় লাভ করা ছাড়া আনুগত্য করা সম্ভব নয়। যেমন কোনো একটি কারখানায় 10,000 কর্মচারী রয়েছে, তাদের একজন অপরিচিত ব্যক্তি এসে বিভিন্ন নির্দেশনা দিচ্ছে, কিন্তু কর্মচারীরা তার পরিচয় না জানার কারণে তার বক্তব্যে কর্ণপাত না করে উল্টো তাকে পাগল বলে উপহাস করতে লাগলো। ইতিমধ্যে ওই কারখানার কর্মকর্তারা এসে লোকটিকে পরিচয় দিল যে ইনি হচ্ছেন আমাদের এই কারখানার মালিক। সঙ্গে সঙ্গে কর্মচারীদের সব কিছু পাল্টে যায়। লোকটি আসল পরিচয় পাওয়ার পরে সকলেই তার আনুগত্য করে। সে যা বলে তাই আইন হিসাবে গ্রহণ করে, আদেশ করলে বাস্তবায়ন করে, নিষেধ করলে বিরত থাকে। এ কথায় সকলেই এখন তার কথায় উঠা বসা করে। ঠিক তেমনিভাবে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, মহা কারখানার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, কিন্তু মানুষ আল্লাহ পরিচয় না জানার কারণে অথবা ভুলে যাওয়ার কারণে আল্লাহর আনুগত্য না করে তারই মতো অন্য মানুষের আনুগত্য ও দাসত্ব করে থাকে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে দুনিয়াতে পাঠানোর পূর্বে সমস্ত রূহগুলোকে আরাফাতের ময়দানে একত্র করে একটি ঐতিহাসিক পরিচয় অনুষ্ঠান করেছিলেন, যেখানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করবে সকলেই সেই সমাবেশে অংশগ্রহণ করতে বাধ্য করা হয়েছিল। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنْفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى شَهِدْنَا أَنْ تَقُولُوا يَوْمَ الْقِيَامَةِ إِنَّا كُنَّا عَنْ هَذَا غَافِلِينَ। আর স্মরণ করো যখন তোমার রব বনি আদমের পৃষ্ঠদেশ হতে তাদের বংশধরদেরকে বের করলেন এবং তাদের নিজেদের উপর সাক্ষী করলেন যে আমি কি তোমাদের রব নয়? তারা বলল, হ্যাঁ, আমরা সাক্ষ্য দিলাম, যাতে কিয়ামতের দিন তোমরা বলতে না পারো নিশ্চয় আমরা এ বিষয়ে অনবহিত ছিলাম। সূরা আরাফ 7-172। এ আয়াতে মিন যুহুরিহিম দ্বারা বেশিরভাগ মুফাসসিরগণের মতে আদম আলাইহিস সালামের পিঠের থেকে তার সরাসরি সন্তানদের রূহ বের করা হয় এবং তাদের পিঠের থেকে আবার তাদের সন্তানদের রূহ বের করা হয়। এভাবে কিয়ামত পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করবে তাদের সকলকেই সৃষ্টি করে তাদের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরোক্ত বক্তব্য প্রদান করেন। উক্ত বক্তব্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের সামনে নিজের পরিচয় তুলে ধরলেন। আর পরিচয় দিতে গিয়ে সর্বপ্রথম তিনি নিজেকে রব হিসেবে পেশ করেন, অথবা তাদের থেকে পরীক্ষা নিলেন এবং তাদের নিজেদের ব্যাপারে নিজেদের সাক্ষী বানালেন। এজন্য তাদেরকে জিজ্ঞাসা করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? তখন তারা সকলে বলেছিল, বালা শাহিদনা, আমরা সকলে সাক্ষ্য দিলাম, অবশ্যই আপনি আমাদের রব। আরবিতে কোনো কিছু স্বীকার করা বা সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে দুটি শব্দ ব্যবহৃত হয়, একটি হচ্ছে বালা আর অপরটি হচ্ছে নাআম। এই দুটির মাঝে পার্থক্য হচ্ছে যখন কোনো বিষয়কে প্রমাণসহ ব্যক্ত করা হয় তখন বলা হয় বালা, অর্থাৎ অবশ্যই আপনি আমাদের রব।
শাহিদ না, আমরা সাক্ষ্য দিচ্ছি। কেন এই সাক্ষ্য গ্রহণ করা হলে প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই ইরশাদ করেন, আনতাকুল ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন, যাতে করে কিয়ামতের দিন এটা বলতে না পারে যে আমরা তো এই সম্পর্কে গাফেল ও অজ্ঞ ছিলাম। আপনি যে আমাদের রব তা আমরা জানতাম না। সূরা আরাফ ৭৭-১৭ অপর আয়াতে ইরশাদ হয়েছে,